শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুম্পেনদের মিছিলে ভরে দিয়ে ওখানকার তৃণমূলের নেতারা তো লুটপাটটা করিয়েছে। সিসিটিভিতে সব আছে, দেখে নিন আপনারা। কখনো বিএসএফ কে বলির বখরা করছে, কখনো কংগ্রেসকে বলির বখরা করছে। রাজ্য কার? কংগ্রেসের না আপনার? কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর জন্য আমাদের অপমান হয়, আপনারা কি করে করলেন? কি করব, একটা সময় কংগ্রেস করতো তো, তাই তখন দরদ ছিল। তো মনে করুন শামসেরগঞ্জের এলাকার দুটো কনস্টিটিউয়েন্সি কংগ্রেসের জিতেছে, কংগ্রেসের না, এবার লোকসভা ভোটে জিতেছে। এটাই তো তৃণমূলের মাথা খারাপ। প্রথম দিনই বলেছি আমি, তৃণমূলের মাথা খারাপ এইখানেই। লোকাল তৃণমূলের নেতারা, তাদের মাথা খারাপ এইখানে। দিদির অত্যাচার তাদের উপরে এইখানেই, যে কি করে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জেলায় শামসেরগঞ্জ আর ফারাক্কা জিতে গেল। দিদিকে বাঁচাতে তো দাঙ্গা, দাঙ্গা মানে বিভাজন। তার জন্য তো সবকিছু ছেড়ে এবার বেনাশালাকে ধর, কংগ্রেসকে ধর। অপরাধ, কংগ্রেস জিতেছে ওইখানটায়। দিদির মুখ রক্ষাতে তো দাঙ্গা। শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুম্পেনদের মিছিলে ভরে দিয়ে ওখানকার তৃণমূলের নেতারা তো লুটপাটটা করিয়েছে। সিসিটিভিতে সব আছে, দেখে নিন আপনারা। কখনো বিএসএফ কে বলির বখরা করছে, কখনো কংগ্রেসকে বলির বখরা করছে। রাজ্য কার? কংগ্রেসের না আপনার? মুখ্যমন্ত্রীকে আমরা না আপনি? ওখানকার এমএলএ কে আমরা না আপনি? ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের না আপনার? সবই তো নিয়ে বসেছেন লুটপাট করে কেড়ে কুড়ে। এখন ছেলে ভুলানোর গল্প করছেন যে কংগ্রেসের এলাকা। আরে আপনি আসুন, আপনার উচিত আসা, যদি মুখ্যমন্ত্রী, আপনার আসা উচিত এখানটায়। এই মুহূর্তে 7-8 দিন পার হয়ে গেছে, রক্তাক্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে, হিন্দু পালিয়েছে, মুসলমান পালাচ্ছে, হাসপাতালে ভর্তি হয়ে আছে গুলি খেয়ে 12 থেকে 15 জন। কলকাতার অ্যাপেলোতে ভর্তি হয়েছে একটা ছেলে, যান খোঁজ নিয়ে দেখুন, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। একবার আসুন আপনি, আপনার তো উচিত ছিল একবার আসা। আরে ফারাক্কা বেরিয়ে ভালো ভালো গেস্ট হাউস আছে, এখানে এসে আসতে পারতেন, কচি কচি মাছ ভাজা খেতে পারতেন, পোস্তর বড়া খেতে পারতেন, কবিতা লিখতে পারতেন, দুঃখের কাহিনী লিখতে পারতেন। একবার আসুন, দেখে যান এখানকার মানুষ কেমন আছে, মামাটি মানুষ কেমন আছে দেখে যান। এখানকার মাটি রক্তে ভিজে গেছে, এখানকার মায়েরা স্বামী হারা হয়ে গেছে, এখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে।